এখন রাত 11টা বাজে। সন্ধ্যে 6টা থেকে কোম্পানির মধ্যে কারেন্ট নেই। অল টোটাল কোম্পানিতে এখন পুরো অন্ধকার, মানে কারেন্ট নেই। আমরা শোয়ার জায়গা করেছিলাম রাতটুকুনি যেখানে শুতে পারবো। রুমের ভেতরে শুতে পারছি না, গরম লাগছে। হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলেও গরমটা লাগছে। আর মশা, অনেক মশা কাটছে আর কি, কামড়াচ্ছে। তো যার জন্য আমরা শোয়ার জায়গা করেছিলাম বাইরে বেশ কয়েক জায়গায়। बारिश ज़्यादा आ गया ना आप फिर उठ जाओ, गिरा है, थोड़ा थोड़ा बारिश आ रहा है। कहीं नहीं है, बताओ हाईलाइट हाईलाइट कहीं नहीं, अपना अपना কালকে সন্ধ্যা 6টা থেকে 10টা পর্যন্ত কারেন্ট নেই। এখন সকাল 7:30 বাজে। কোম্পানিতে বা রুমে অল টোটাল এর ভেতরে কারেন্ট নেই। সন্ধ্যে 6টা থেকে 10টা পর্যন্ত টাইম পাস করেছি। তারপরে ভাবলাম কোথাও না কোথাও শোয়ার ব্যবস্থা করি। রাতে শুতে হবে, রুমের ভেতরে ভাবলাম শুতে পারবো না, মশা তো লাগবে অনেক, আবার গরমও। তো ভাবলাম বাইরে কোথাও শোয়ার জায়গা করি। তারপরে কি করলাম, শোয়ার একটা ব্যবস্থা করলাম ঠিক এই জায়গাটায়, আমি দেখাচ্ছি। ঠিক এই জায়গাটায় শোয়ার ব্যবস্থা করলাম, যাতে করে একটু বাইরে থেকে হাওয়াটা আসে আর মশাটা কম লাগে। এখানে কোম্পানির সব কাটিং মাল টাল রাখা হয়। মেন কাটিং ঘর ওই দিকে আছে, অনেক বড়। এখানে শুলাম, তো দেখলাম মশায় আমাকে যেমন ওই যে হাইনালে হরিণ ঘিরে ফেলে শিকার, ঠিক ওই ধরনের মানে মশা আর কি লাগছিল। এখান তো উঠে গেলাম আবার কিছুক্ষণ পর। উঠে এই বাইরেটাই শোয়ার চিন্তা করলাম। তারপরে ওখান থেকে উঠে এই জায়গাটায় শোয়ার চেষ্টা করলাম, যাতে করে খোলা আকাশের নিচে কমসে কম মশাটা কম লাগে। যদিও ঠান্ডা লাগে, আমি কাপড় কোম্পানি থেকে কাপড় বেশি করে নিয়ে এসে গায়ে দিতে পারবো। ওখান থেকে উঠে এখানে এসেছিলাম। কিছুক্ষণ পরে হলো কি, হালকা হালকা বৃষ্টি লাগলো, আবার উঠে পড়তে হলো। ভাবলাম রাত্র তো ঘুমাতে হবে, না হলে তো কালকে শরীরটা ভালো লাগবে না, আবার আজকে থেকে ডিউটি আরম্ভ। তারপরে চিন্তা ভাবনা করলাম এই জায়গাটায় শোয়ার। তারপরে ভাবলাম এই জায়গাটায় শুই, কমসে কম এই জায়গাটায় শুলে কী হবে, মানে খোলা হাওয়াটা পেয়ে যাব, প্লাস মশা একটু কম পরিমাণ লাগলেও লাগতে পারে। তারপরে হলো কি, একটু বৃষ্টিটা আগের তুলনায় একটু জোর আসলো, কিন্তু মশাটা সেই পরিমাণের কম হলো না যতটা আশা করেছিলাম। তারপরে এখান থেকে ভাবলাম না, এখানে তো রাত কাটানো যাবে না। তারপরে কি করলাম, এখান থেকে এই জায়গাটায় শোয়ার ব্যবস্থা করলাম। আমি নয়, আরও 2-3 জন ছিল সঙ্গে। কেউ ওইদিকে শুয়েছিল, ওরা এখানেই শুয়েছিল। প্রথমে আমার সঙ্গেই ছিল, ওখান থেকে ওই জায়গাটায় ছিলাম, তারপরে বাইরে, তারপরের থেকে ওরা এখানেই শুয়েছিল। এবারে এখানে তো আমি ভাবলাম না, এখানে মশা তো লাগবে অনেক। আমি ভাবলাম না, কি করা যায়। এই যে গাড়ি আছে, প্ল্যান করলাম, এই যে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, এই যে আমি কি করলাম, এই গাড়ির ঢাকনাটা খুললাম, খুলে দরজাটা খুলে রাখলাম। এই দরজাটা খুলে দরজার সমানে একটা পাতলা কাপড় দিয়ে দিয়েছিলাম, যাতে করে হাওয়াটা ওর মধ্যে যেতে পারে।
আর মশাটা না যেতে পারে। কাপড়টা পুরো পাতলা কাপড়ে আটকে দিয়ে ওর ভেতরে ঘুমিয়েছিলাম। আর তারপরেও কিছুক্ষণ পর দেখি মশা কামড়াচ্ছে। ওই দরজা খোলার সময়, কাপড় লাগানোর সময় 2-10টা মশা গিয়েছিলো, সেইগুলো ওর মধ্যে জ্বালাতন করছিলো, ওগুলো মেরে দিয়েছি। তারপরে একটু মশা লাগা কম হয়েছে। তারপরেও দেখলাম না, সেফটি হওয়ার জন্য কী করি, এই যে এইটা জ্বালিয়ে দিয়েছিলাম। তারপর ধোঁয়া হয়ে একটু হলে মশা তারপরে কম লাগে। তারপরে এখন সকাল বেশ 7:30টার ওপরে হয়ে গেছে। এখন চ্যান ট্যান করবো, ব্রাশ ট্রাশ করবো, ফ্রেশ হয়ে তারপরে আবার ডিউটি যাবো। 8:30, 9টা বেজে যাবে। তো বন্ধুরা, এই ছিল কালকে রাতের ঘটনা। ঘুম লাগছে ভালোই, এখন আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমোতেও পারি রুমে গিয়ে। বাই।